আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। দেশটির উত্তর পূর্ব সীমান্তে তিউনিসিয়া, পূর্বে লিবিয়া এবং পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা প্রজাতন্ত্রের অবস্থান। আয়তনের বিচারে সমগ্র আফ্রিকা মহাদেশের মাঝে আলজেরিয়া বৃহত্তম। তবে ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্মের বিচারে আলজেরিয়া আরব বিশ্বের অংশ হিসেবে বিবেচিত হয়। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা আলজেরিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। প্রাচীন ইতিহাস, আধুনিক উন্নয়ন এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক স্বতন্ত্র সংমিশ্রণ আলজেরিয়া। 23,81,741 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাসকারী জনগণের সংখ্যা প্রায় 4,56,00,000। জাতিগতভাবে দেশটির 75% জনগণই নৃতাত্ত্বিক ও ভাষাগতভাবে আরব জাতির অন্তর্ভুক্ত। এছাড়া এখানে বারবার জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যারা মোট জনসংখ্যার প্রায় 24%। প্রাগৈতিহাসিককালে বারবার জাতিগোষ্ঠী এখানে প্রথম বসতি স্থাপন করে। খ্রিস্টপূর্ব 1200 থেকে 539 অব্দের মধ্যে ফিনিশীয়রা উত্তর আফ্রিকার উপকূলীয় এলাকায় বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে। এ সময় তারা কার্থেজ নগরী প্রতিষ্ঠা করে, যেটি বর্তমানে তিউনিসিয়ার অন্তর্ভুক্ত। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 146 অব্দে তৃতীয় পিউনিক যুদ্ধে রোমানরা কার্থেজকে পরাজিত করে এবং সমগ্র উত্তর আফ্রিকাকে স্বীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এরপর 5ম শতকে রোমানদের দুর্বলতার সুযোগ নিয়ে ভ্যান্ডাল জাতি এই এলাকা দখল করলেও কিছুদিনের মধ্যেই অঞ্চলটি বাইজেন্টাইনদের অধীনস্থ হয়। 7ম শতকে মুসলিম আরবরা এলাকাটি জয় করেন এবং এখানে ইসলামের প্রচার কাজ শুরু করেন। 15 শতকে অটোমানরা আলজেরিয়াকে তাদের অধীনস্থ করলে এটি তখন ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ একটি নৌঘাঁটিতে পরিণত হয়। পরবর্তীতে 1830 সালে ফ্রান্স আলজেরিয়া দখল করে এটিকে তাদের উপনিবেশে পরিণত করে। শাসনের প্রথম দিকেই বার্বার ও আরব জাতিগোষ্ঠী ফরাসিদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এরই ধারাবাহিকতায় 1954 সালে স্থানীয়দের মাঝে চরম ক্ষুব্ধতা দেখা দিলে ফ্রন্ট দ্য লিবারেশন ন্যাশনাল নামে একটি সংগঠন ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দীর্ঘ 8 বছরের যুদ্ধে ফরাসিরা 10 লাখেরও বেশি আলজেরীয়কে হত্যা করে। কিন্তু আন্তর্জাতিক চাপ এবং ফরাসি জনমতের পরিবর্তনের ফলস্বরূপ 1962 সালের 5 জুলাই আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে নানান রাজনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন হলেও বর্তমানে আলজেরিয়া আফ্রিকার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি। অর্থনৈতিক দিক থেকে আলজেরিয়া বেশ উন্নত। দেশটির অর্থনীতি সাহারা মরুভূমি থেকে উত্তোলিত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। দেশটির রপ্তানিকৃত পণ্যের 97%ই এই তেল ও গ্যাস। জানলে অবাক হবেন, বিশ্বের প্রাকৃতিক গ্যাসের 10ম বৃহৎ উৎপাদনকারী দেশ আলজেরিয়া। এই দেশের মুদ্রার নাম আলজেরীয় দিনার। দেশটির অধিকাংশ নাগরিকই সরকারি চাকরিতে নিয়োজিত। তাছাড়া কৃষি খাতেও যুক্ত আছেন অনেকেই। কৃষিতে সমৃদ্ধ এই দেশটিতে প্রচুর পরিমাণে গম, আলু, তরমুজ, টমেটো ও পেঁয়াজের চাষ হয়। এছাড়া জলবায়ুর অনুকূল পরিবেশের সুবাদে আলজেরিয়ায় জলপাই ও কমলাও উৎপাদিত হয় ব্যাপক হারে। রাজধানী আলজিয়ার্স দেশটির অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। কৃষি, খনিজ সম্পদ এবং বাণিজ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই শহরটি আলজেরিয়ার অর্থনীতির চালিকা শক্তির অন্যতম অংশ। তবে এদেশের জনসংখ্যার বিরাট অংশই বসবাস করে দেশটির উত্তরাঞ্চলের তেল নামক অঞ্চলটিতে। এদেশের তটরেখায় অনেক খাড়ি ও উপসাগরের পাশাপাশি রয়েছে উর্বর সমভূমি এবং অনুচ্চ পাহাড়। দেশটির 10 ভাগের প্রায় 9 ভাগ এলাকায় গঠিত হয়েছে সাহারা মরুভূমি দ্বারা। আলজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত তাসিলি নওয়াজ্জান ন্যাশনাল পার্ক সাহারা মরুভূমিরই অংশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই পার্কটি
৭২,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অনন্য বালুকাময় পাথুরে গঠন, প্রাচীন গুহাচিত্র এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য এই পার্কটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে। ধারণা করা হয় এখানকার গুহাচিত্রগুলো প্রায় ১০,০০০ বছরের পুরনো, যা মানব সভ্যতার বিবর্তনের সাক্ষ্য বহন করে। জানিয়ে রাখি, দেশটিতে প্রায় ২,০০০-এরও অধিক প্রাচীন গুহা রয়েছে। সাহারা মরুভূমির তাসিলি নওয়াজ্জার অঞ্চলের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ শহর জানেট। শহরটিতে বিশাল বালিয়াড়ি, পাথুরে গঠন এবং প্রাচীন শিলাচিত্রের দেখা মিলবে অহরহ। প্রতিবছর অনেক পর্যটক এখানকার মরু অভিযানে অংশ নিতে আসেন। তারাময় রাতের আকাশ ও সাহারা মরুভূমির সৌন্দর্যের জন্য এই অঞ্চলটি বেশ বিখ্যাত। আলজেরিয়ার সাহারা মরুভূমির একটি প্রধান শহর হল তামান রাসসেট। শহরটি তার ঐতিহাসিক সংস্কৃতি, সিলভারের অলঙ্কার ও রঙিন কাপড়ের জন্য সুখ্যাত। হগার পর্বতমালার কাছে অবস্থিত শহরটি মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলের মাঝে এক টুকরো রত্ন। ক্যাম্পিং ও ট্রেকিংয়ের কারণে মরুভূমি অভিযাত্রীদের কাছে শহরটি বেশ জনপ্রিয়। মার্টার্স মেমোরিয়াল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত একটি প্রতীকী স্মৃতিস্তম্ভ, যা ১৯৮২ সালে উদ্বোধন করা হয়। এটি দেশটির স্বাধীনতা সংগ্রামে প্রাণ হারানো শহীদদের স্মরণে নির্মিত হয়েছিল। ৯২ মিটার উচ্চতার এই স্থাপনাটি ৩টি পাম গাছের আকৃতিতে নির্মিত। ওপরে ৩টি আগুনের শিখা জ্বলতে থাকে, যা স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক। শহরের যে কোনো স্থান থেকে এই স্মৃতিস্তম্ভ দেখা যায়, যা আলজেরিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। শহরটিতে অবস্থিত মিউজিয়াম অব ফাইন আর্টস আফ্রিকার অন্যতম বৃহৎ আর্ট মিউজিয়াম। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটিতে ইউরোপীয় ও আলজেরীয় চিত্রশিল্পের পাশাপাশি প্রাচীন ভাস্কর্য, মৃৎশিল্প এবং প্রাগৈতিহাসিক নিদর্শন রয়েছে। এছাড়াও এখানে আলজেরিয়ার ঐতিহ্যবাহী শিল্প ও ইসলামিক ক্যালিওগ্রাফির দুর্দান্ত সব সংগ্রহ দেখতে পাওয়া যাবে। রাজধানী আলজিয়ার্সে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্যান হল বোটানিক্যাল গার্ডেন হাম্মা। এটি হাম্মা স্টেট গার্ডেন নামেও পরিচিত। ১৮৩২ সালে ফরাসিদের দ্বারা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে উদ্যানটি আফ্রিকার অন্যতম সমৃদ্ধ উদ্ভিদ গবেষণা কেন্দ্র হয়ে ওঠে। প্রায় ৫৮ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানে ১২০০-এরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে, যার মধ্যে অনেক বিরল ও ঔষধি গাছপালাও অন্তর্ভুক্ত। হাম্মা স্টেট গার্ডেনটি মূলত ৩টি জোনে বিভক্ত। প্রথমটি হল ইংরেজি বাগান, দ্বিতীয়টি ফরাসি বাগান এবং তৃতীয়টি উদ্যানের কেন্দ্রে পরীক্ষামূলক অংশ। ভ্রমণকারীদের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতাদের জন্য জনপ্রিয় এই উদ্যান। ১৯৩২ সালে টারজান দ্য এপম্যান সিনেমার কিছু দৃশ্য চিত্রায়িত হয়েছিল এই উদ্যানে। আলজিয়ার্সে অবস্থিত চার্চ অফ নটরডেম ডি আফ্রিক সমগ্র উত্তর আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রোমান ক্যাথলিক তীর্থস্থান। ১৯ শতকের শেষার্ধে নির্মিত এই গির্জাটির নকশা করেছিলেন একজন ফরাসি স্থপতি। প্রায় ৪০৭ ফুট উচ্চতার এই গির্জাটি বাইজেন্টাইন, রোমান এবং মৌরির স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত। গির্জাটির নীলাভ গম্বুজ কিংবা দেয়ালে খোদাই করা বাইবেলের উদ্ধৃতি নজর কাড়বে যে কোনো দর্শনার্থীর। স্থাপনাটির অভ্যন্তরে রয়েছে খ্রিস্টান ও মুসলিম ঐতিহ্যের মিলিত প্রতীক এবং চিত্রকর্ম, যা খ্রিস্ট ও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। দেশটির রাজধানী শহরের নিকটেই রয়েছে টিপাজা নামক আরেকটি শহর, যেটি মনোমুগ্ধকর সৈকতের জন্য সুপরিচিত। স্ফটিক স্বচ্ছ পানি এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেন এই শহরে। এখানে এলে রোমান ভিলা, মন্দির এবং প্রাচীন থিয়েটারের দেখা পাওয়া যাবে। অন্যদিকে টিমগাদ হল উত্তর আলজেরিয়া অবস্থিত একটি প্রাচীন রোমান শহর। ১০০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রাজানের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরটি। পরিকল্পিত নগরায়নের এক চমৎকার উদাহরণ এই শহরটি আফ্রিকার পম্পেই নামেও পরিচিত। শহরটিতে ভ্রমণ করলে দেখা মিলবে বিশাল থিয়েটার, ট্রায়াম্ফাল আর্চ, বাথ হাউস, ফোরাম ও লাইব্রেরির ধ্বংসাবশেষ।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই শহরটি প্রত্নতত্ত্ব প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। শহরটির ঐতিহাসিক ধ্বংসাবশেষগুলো রোমান সাম্রাজ্যের স্থাপত্য ও সংস্কৃতির সাক্ষী হয়েই দাঁড়িয়ে রয়েছে। আলজেরিয়ার কনস্ট্যান্টাইন শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ঝুলন্ত সেতু হচ্ছে সিডিএম সিড ব্রিজ। 1912 সালে নির্মিত 164 মিটার লম্বা এই সেতুটি শহর থেকে প্রায় 175 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতু হিসেবে পরিচিত ছিল। শহরের প্রাকৃতিক গিরিখাতের ওপর দিয়ে বহমান সেতুটি কনস্ট্যান্টাইন শহরের দুটি অংশকে সংযুক্ত করেছে। এই সেতু থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। একই সাথে সেতুটি স্থাপত্যগত বিস্ময় এবং কনস্ট্যান্টাইন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। উত্তর আলজেরিয়ার ওরান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ হল ফোর্ট অব সান্তা ক্রুজ। 1500 সালের দিকে স্প্যানিশদের দ্বারা নির্মিত হলেও পরবর্তীতে ফরাসিরা এটি ব্যবহার করেছিলেন। দুর্গটি শহর থেকে 400 মিটার উচ্চতায় অবস্থিত, যেখান থেকে সমগ্র ওরান শহর ও ভূমধ্যসাগরকে দেখা যায় পাখির চোখে। দুর্গটি আলজেরিয়ার ঔপনিবেশিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে একটি হওয়ায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এই দুর্গ। তবে শুধুমাত্র সৌন্দর্য দিয়েই মুগ্ধতা ছড়িয়ে ক্ষান্ত হয়নি দেশটি। স্থানীয় সুস্বাদু খাবার, বিচিত্র সংস্কৃতি সবকিছুই পর্যটকদের মুগ্ধ করবে। আলজেরিয়া সহ উত্তর আফ্রিকার দেশগুলোর অন্যতম প্রধান খাবার হল কুসকুস। সেমোলিনা নামক গমের এক প্রকার প্রক্রিয়াজাত উপাদান দিয়ে তৈরি করা হয় খাবারটি। রান্না শেষে মাংস, শাকসবজি ও মশলাযুক্ত স্যুপের সাথে পরিবেশন করা হয় খাবারটি। এছাড়া তজ্জিন আলজেরিয়ার আরেকটি জনপ্রিয় খাবার। মাছ, মাংস এবং সবজির সংমিশ্রণে তৈরি করা হয় খাবারটি। সাথে সুগন্ধি মশলা, বাদাম ও শুকনো ফল ব্যবহার করা হয়, যা খাবারের পদটিকে আরবীয় ধাঁচের করে তোলে। মাটির পাত্রে রান্না করা খাবারের পদটি এদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির যে কোনো উৎসব ঐতিহ্যে এই খাবারগুলো যেন অবিচ্ছেদ্য অংশ। কোনো আয়োজন উদযাপনে খাওয়া দাওয়া, আপ্যায়নের কোনো কমতি রাখেন না দেশবাসী। বছরের দুটি ঈদকে তারা পালন করে মহা সমারোহে। ভালো মন্দ খাওয়া দাওয়া, কুশল বিনিময় করা, দান করা তাদের সংস্কৃতিরই অংশ। ধর্মীয় উৎসব ছাড়াও জাতিগত এবং আন্তর্জাতিক উৎসব পালিত হয় আলজেরিয়ায়। বারবার জাতির অধিবাসীরা প্রতি বছর 12 জানুয়ারি বরণ করে নেন তাদের নতুন বছরকে। এই উৎসবটি ইয়ানায়ের নামে পরিচিত। উৎসবটিতে ঐতিহ্যবাহী খাবার, নাচ, গান, লোকজ সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে আলজেরিয়ার অন্যতম আকর্ষণ কিন্তু ফিসাহারা। বিশ্বের অন্যতম ব্যতিক্রমী এই চলচ্চিত্র উৎসবটি আলজেরিয়ার সাহারা মরুভূমিতে অনুষ্ঠিত হয়। মরুভূমির বুকে খোলা আকাশের নিচে বিশাল স্ক্রিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র। তবে শুধুমাত্র বিনোদনের জন্যই নয়, বরং মানবাধিকার, শরণার্থী সমস্যা এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করা হয় এখানে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয় এ সময়। সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের মেলবন্ধন এই দেশ। পরিবার পরিজন নিয়ে বিচিত্র অভিজ্ঞতা লাভের জন্য যে কোনো দেশ ভ্রমণ করতে চাইলে আলজেরিয়া হতে পারে দারুণ গন্তব্য। দেশটির প্রতিটি অংশই যেন প্রাগৈতিহাসিক কালের সাক্ষ্য বহন করে। প্রাচীন ইতিহাস, সুস্বাদু খাবার, সমৃদ্ধ সংস্কৃতি ও মনোমুগ্ধকর প্রকৃতি সবকিছুর সংমিশ্রণে আলজেরিয়া যেন আফ্রিকার বুকে এক টুকরো রত্ন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।